সুস্বাগত। দেশের এবং বিদেশের, দূরের এবং কাছের আমাদের সকল শুভানুধ্যায়ী, আমাদের সকল সদস্য যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে, ক্রিয়েটিভের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকের রাত 10টায় আমরা যে যেখানে অবস্থান করছি সেখান থেকে ফেসবুক লাইভে আমরা প্রার্থনায় মিলিত হব। আমরা সবাই জানি এই পৃথিবী নামক গ্রহটি বর্তমান সময়ে একটি বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই বিপর্যয়ের মধ্য থেকে প্রায় 208টি দেশ আক্রান্ত হয়েছে। তার মধ্যে আমাদের বাংলাদেশও রয়েছে, যদিও এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের ঐকান্তিক প্রচেষ্টায়, দৃঢ় পদক্ষেপের ফলে বিপর্যয়কে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রাখা গেছে। আমরা আজকে প্রার্থনা করব যেন অতি সত্য আমরা বিপর্যয় থেকে উদ্ধার পেতে পারি। সেই উপলক্ষ থেকেই আমরা সরকারের নির্দেশনা মোতাবেক যার যার অবস্থান থেকে, আমরা যে যেখানেই অবস্থান করছি সেখান থেকেই মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব। সবাই আসুন, আমরা ঠিক 10টায় প্রার্থনা শুরু করব। এই 20 থেকে 25 মিনিট হয়তো সময় লাগবে প্রার্থনা শেষ হতে। আমি আশা করব সবাই এই প্রার্থনায় অংশগ্রহণ করবে। প্রার্থনা সম্বন্ধে আমাদের ধর্ম বিশ্বাসীদের সবারই কম বেশি ধারণা আছে। আমরা যদি সাধারণ দৃষ্টিকোণ থেকে যদি প্রার্থনাকে দেখি, তাহলে আমরা বলবো যে প্রার্থনা হচ্ছে এক প্রকার পদ্ধতি যার মাধ্যমে আমার, আপনার ইচ্ছা, আকাঙ্ক্ষাকে সৃষ্টিকর্তার কাছে পৌঁছে দেয়া। মানুষ এই পৃথিবীতে অবস্থানকালীন সময় সে যত প্রকার কাজকর্ম করে থাকে, তার জীবনের সকল কর্মকাণ্ড, সকল অর্জন, সব কিছুকেই সে দুটো পদ্ধতির মাধ্যমে সম্পাদন করে থাকে। একটি হচ্ছে
দেহের মাধ্যমে তার আশা আকাঙ্ক্ষা ইচ্ছাকে পূর্ণ করে থাকে। আরেকটি পদ্ধতি হচ্ছে সে চিন্তার মাধ্যমে তার ইচ্ছা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে থাকে। এই দুটোই হচ্ছে মূল পদ্ধতি। একটি হচ্ছে কর্ম, অপরটি হচ্ছে চিন্তা। কর্মটি হচ্ছে দৃশ্যমান, চিন্তাটি হচ্ছে অদৃশ্যমান। আমরা কর্মের মাধ্যমে আমরা আমাদের কাজগুলোকে, আমাদের ইচ্ছাগুলোকে, আমাদের চেতনাগুলোকে, আমাদের আশা আকাঙ্ক্ষাগুলোকে অর্জন করে থাকি। এই দেহের মাধ্যমে অর্জন করতে গেলে তার জন্য কিছু টুলস দরকার, অর্থাৎ দেহ কিছু টুলসের মাধ্যমে আপনার ইচ্ছাগুলোকে পূর্ণ করে থাকে। সেই ইচ্ছাগুলো কি? সেই ইচ্ছাগুলো হচ্ছে আপনার পঞ্চ ইন্দ্রিয়, অর্থাৎ আপনার দেহ পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে এই ব্রহ্মাণ্ড থেকে আপনার ইচ্ছাকে, আপনার অর্জনকে, আপনার চাহিদাকে গ্রহণ করে থাকে। পঞ্চ ইন্দ্রিয়গুলো হচ্ছে চোখ, কান, নাক, জিহ্বা। এগুলো চোখের মাধ্যমে দেখে আমার ইচ্ছাকে পূর্ণ করে থাকে, কথার মাধ্যমে আমার ইচ্ছাকে পূর্ণ করে থাকে, কান দিয়ে শোনার মাধ্যমে আমার ইচ্ছাকে পূর্ণ করে থাকে, স্পর্শের মাধ্যমে আমরা ইচ্ছাকে পূর্ণ করে থাকি। আর বাকি থাকে চিন্তা। চিন্তার মাধ্যমেও আমরা আমাদের ইচ্ছাকে পূর্ণ করে থাকি। দেহের মাধ্যমে যে আমাদের ইচ্ছাগুলোকে পূর্ণ করে থাকি সেটা হচ্ছে সীমিত। যেমন আমি নির্দিষ্ট সীমার মধ্যে আমি দেখতে পাচ্ছি, নির্দিষ্ট সীমার মধ্যে আমি শুনতে পাচ্ছি, নির্দিষ্ট সীমার মধ্যে আমি স্পর্শ করতে পারছি। অর্থাৎ দেহের কর্ম, দেহের চাহিদা হচ্ছে সীমিত। আমাদের আরেকটি পদ্ধতি হচ্ছে চিন্তা। চিন্তার মাধ্যমে আমরা আমাদের ইচ্ছাকে, আমাদের চাহিদাকে পূর্ণ করতে পারি। কিন্তু চিন্তার পরিধি হচ্ছে অসীম, তার কোনো সীমা নেই। তার কারণ হচ্ছে চিন্তা হচ্ছে অদৃশ্য জগতের একটি বিষয়, দেহ হচ্ছে দৃশ্যমান অর্থাৎ বস্তু জগতের একটি বিষয়। সেজন্য চিন্তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। চিন্তার ব্যাপকতা হচ্ছে বিশাল, এবং আমরা ভালো করেই জানি যে দেহের শক্তির চেয়ে চিন্তার শক্তি বহু থেকেও বহু, তার থেকেও অনেক বেশি শক্তিশালী, যেটা আমাদের বোধিতে গম্য নয়। আমরা যে প্রার্থনা করব, এই প্রার্থনার মূল উপাদানই হচ্ছে এই চিন্তা। চিন্তার মাধ্যমেই আমরা প্রার্থনা করে থাকি। আজকেরও আমরা চিন্তার মাধ্যমে প্রার্থনা করব। দেহকে যখন ব্যবহার করি তখন তার জন্য কিছু টুলস আছে, যেটা আমরা পূর্বে বলেছি পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা আমাদের দেহের কাজ করে থাকি। ঠিক তেমনিভাবে চিন্তার জন্য কিছু টুলস আছে, যেগুলো মাধ্যমে আমরা
চিন্তা করে থাকি। সেই টুলসগুলো কি? সেই টুলসগুলো হচ্ছে শব্দ, অর্থাৎ আমরা যেই কথা বলি, এই শব্দ যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না। চিন্তা করার একটি উপাদান হচ্ছে এই শব্দ। চিন্তা করার আরেকটি উপাদান হচ্ছে কল্পনা করা, অর্থাৎ যাকে আমরা বলি ইমাজিনেশন বা ভিজুয়ালাইজেশন। তাহলে আমরা চিন্তা করার দুটো উপাদান পেলাম। একটি হচ্ছে কল্পনা করা, ভাবনা করা, আরেকটি উপাদান হচ্ছে শব্দকে ব্যবহার করা। আরেকটি উপাদান হচ্ছে চিন্তার, সেটি হচ্ছে শ্বাস প্রশ্বাস। যে শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে আমরা এই পৃথিবীতে এসেছি, আবার যে শ্বাস প্রশ্বাস বন্ধ হলে আমরা এই পৃথিবী ত্যাগ করব। চিন্তা করার আরেকটি বিমূর্ত উপাদান হচ্ছে শ্বাস প্রশ্বাস। আরেকটি উপাদান হচ্ছে চিন্তা করার, সেটি হচ্ছে সময়। সময় হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি রহস্যময় দিক, যে রহস্যের জাল আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী উদ্ধার করতে পারেনি। সময়ের তিনটি রূপ আছে। একটি হচ্ছে অতীত, একটি হচ্ছে বর্তমান, একটি হচ্ছে ভবিষ্যৎ। সময়ের হচ্ছে এই তিনটি রূপ। আপনি যখন চিন্তা করবেন, কোনো বিষয়ের গভীরে যখন আপনার চিন্তাকে প্রবেশ করাবেন, অথবা আপনি যখন প্রার্থনা করবেন, তখন আপনি অতীতে থেকে প্রার্থনা করবেন, নাকি বর্তমানে থেকে প্রার্থনা করবেন, নাকি ভবিষ্যতে থেকে প্রার্থনা করবেন? এইটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। কোথায় কিভাবে প্রার্থনা করতে হয়, কোন সময়ে প্রার্থনা করতে হয়, এটা একটা রহস্যময় দিক। এই রহস্য এখনো উদ্ঘাটন করা যায়নি। সময় বিভিন্ন রূপ। এই জগতে সময়ের এক রূপ, মানুষের কাছে সময়ের এক রূপ, স্রষ্টার কাছে সময়ের এক রূপ, অন্য গ্রহের সময়ের এক রূপ। সময়ের কোনো নির্দিষ্ট রূপ নেই। তারপরেও জীবনকে পরিচালিত করার জন্য আমরা সময়কে তিনটি ভাগে ভাগ করেছি: অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। এই তিনটি অবস্থার মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থান হচ্ছে বর্তমান। অর্থাৎ আপনি যদি নিজেকে বর্তমানে রেখে প্রার্থনা করতে পারেন, সেই প্রার্থনা সবচেয়ে শক্তিশালী হয়। সেই প্রার্থনা আপনি এবং স্রষ্টার মাঝে দূরত্বকে কমিয়ে দেয়। কিন্তু বর্তমান হচ্ছে একটি রহস্যময় অনুভূতি, বর্তমান হচ্ছে একটি রহস্যময় উপলব্ধি, যার কোনো কুল কিনারা পরিসীমা নেই।
বর্তমান নিয়ে লেখালেখি বইপত্র খুব কম পাওয়া যায়, কারণ বর্তমান বলে আসলে কিছু নেই। বর্তমান হচ্ছে শূন্য জগৎ। এই মুহূর্ত এই অতীত হয়ে যাচ্ছে, এই ভবিষ্যৎ এই বর্তমান থেকে অতীত হয়ে যাচ্ছে। অর্থাৎ বর্তমানকে যদি 1000 কোটি ভাগে ভাগ করেন, অর্থাৎ 1 সেকেন্ডকে যদি আপনি 1000 কোটি ভাগে যদি ভাগ করেন, তাহলেও আপনি বর্তমানকে খুঁজে পাবেন না। সেই জন্যই বর্তমানকে বলে শূন্য সময়। বর্তমান হচ্ছে স্রষ্টার সময়, বর্তমান হচ্ছে ক্রিয়েটরের সময়। আপনি যদি বর্তমানে থাকতে পারেন, নিজেকে যদি বর্তমানে ধরে রাখতে পারেন, তাহলেই আপনি শূন্য জগতে বিচরণ করতে পারবেন। বর্তমান হচ্ছে অতীত এবং ভবিষ্যৎকে ভুলে থাকা। মানুষ সেটা পারে না। মানুষ হয় অতীতে থাকে, অর্থাৎ স্মৃতিময় থাকে, অথবা সে ভবিষ্যতে থাকে, অর্থাৎ কি ঘটবে সেদিকে সে থাকে। পৃথিবীতে বড় বড় মনীষী, মহামানব যারা আছেন, তারা বর্তমানে অবস্থান করতে পারে। আমাদের নবীজি পারতেন, গৌতম বুদ্ধ পারতেন, রামকৃষ্ণ পরমহংসদেব পারতেন, পৃথিবীর বড় বড় সাধকরা পারতেন। বর্তমানে থাকতে হলে আপনাকে চিন্তার জগতে বেশি বেশি করে ডুব দিতে হবে, ভাবনার জগতে বেশি বেশি করে ডুব দিতে হবে। যত বেশি বেশি চিন্তার জগতে আপনি ডুব দিতে পারবেন, যত বেশি বেশি আপনি চিন্তার জগতে থাকার ক্ষমতা অর্জন করতে পারবেন, ততই বেশি বেশি আপনি বর্তমানে থাকবেন। আবার বর্তমানে যত বেশি বেশি আপনি থাকতে পারবেন, ততই চিন্তার জগতে আপনি বেশি থাকতে পারবেন। আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমি দেখি, তাহলে আপনি যদি সঠিকভাবে নামাজ পড়তে পারেন, তাহলেও আপনি নিজেকে বর্তমানে ধরে রাখতে পারবেন। তবে নামাজ পড়লে আপনি বর্তমানে নিজেকে রাখতে পারবেন না। নামাজকে কায়েম করতে হবে, অর্থাৎ নামাজকে নিজের ভিতরে ধারণ করতে হবে, নামাজকে নিজের ভিতরে আত্মস্থ করতে হবে। তাহলেই আপনি অতীত এবং বর্তমানকে দূরে ঠেলে দিয়ে, অতীত এবং ভবিষ্যৎকে দূরে ঠেলে দিয়ে নিজেকে বর্তমানে ধরে রাখতে পারবে। সেজন্যই আমাদের ইসলাম ধর্মে বলা হয়, নামাজ পড়ো না, নামাজকে কায়েম করো। নামাজ তখনই কায়েম হয়, অর্থাৎ নিজের ভিতরে প্রতিষ্ঠিত হয়, নিজের ভিতরে আত্মস্থ হয়, যখনই আপনার ভিতরে খুশুখুজু তৈরি হয়। খুশুখুজু মানে হচ্ছে একাগ্রতা, কনসেন্ট্রেশন। এই একাগ্রতা, কনসেন্ট্রেশন যখনই আপনার তৈরি হবে, তখনই আপনি ধীরে ধীরে অতীত এবং ভবিষ্যৎ থেকে ধীরে ধীরে মুক্ত হতে থাকবেন এবং আপনি বর্তমানের ভিতরে প্রবেশ করতে থাকবেন। একাগ্রতা কি? একাগ্রতা হচ্ছে একটি চিন্তার উপরে ধরে থাকা, লেগে থাকার ক্ষমতা। মানুষ প্রতি মুহূর্তে হাজারো চিন্তা করে, সেজন্যই মানুষ অস্থির থাকে। যখনই আপনি একটি চিন্তা করতে পারবেন, তখনই মন সুস্থির হয়, একাগ্র হয়। মন অতীত এবং ভবিষ্যৎ থেকে বর্তমানে চলে আসে।
বর্তমান হচ্ছে একক, অতীত এবং ভবিষ্যৎ হচ্ছে মাল্টিপল। আপনি যত বেশি বর্তমানে থাকতে পারবেন তত বেশি আপনি এককের মধ্যে থাকবেন। যত বেশি এককের মধ্যে থাকবেন তত বেশি আপনি এককের সাথে আপনার সংযোগ তত বেশি স্থাপন হবে। একক হচ্ছে কি? একক হচ্ছে স্রষ্টা, একক হচ্ছে সৃষ্টিকর্তা, একক হচ্ছে ব্রহ্মা, একক হচ্ছে ভগবান, একক হচ্ছে ঈশ্বর, একক হচ্ছে গড, একক হচ্ছে মহান আল্লাহ তাআলা, যার একত্ববাদে এই পৃথিবী সৃষ্টি হয়েছে। আমরা এতক্ষণ প্রার্থনা নিয়ে কথা বললাম, কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আমরা কিছুক্ষণের মধ্যেই প্রার্থনার জগতে প্রবেশ করব। তার আগে বলে রাখা ভালো, আদাব, ভালো থাকেন। আমি এখানে ইসলাম ধর্মের ভিত্তিতে আমি প্রার্থনা পরিচালনা করব। তবে অন্যান্য ধর্মে যারা ধর্মাবলম্বী যারা আছেন তারা নিজ নিজ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আমার সাথে সংযোগ স্থাপন করবেন। আমরা ফেসবুক লাইভের মাধ্যমে প্রার্থনার ভুবনে বিচরণ করব। ফেসবুক লাইভ হচ্ছে একটি টেকনোলজিতে বিভ্রাট হতে পারে, তবে আশা করি আজকের বিভ্রাট হবে না। তবেও সাবধান থাকা উচিত। তাই বলে নিচ্ছি, যদি কোনো বিভ্রাট দেখা দেয় তাহলে আপনারা নিজ নিজ অবস্থানে থেকে মোনাজাত করে প্রার্থনা শেষ করবেন। প্রার্থনায় প্রথমে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য মঙ্গল কামনা করবেন, তারপরে বাংলাদেশের জন্য মঙ্গল কামনা করবেন, তারপরে আপনার এলাকার জন্য মঙ্গল কামনা করবেন, তারপরে আপনার পরিবারের জন্য মঙ্গল কামনা করবেন, সবশেষে নিজের জন্য মঙ্গল কামনা করবেন এবং স্রষ্টাকে ধন্যবাদ জানিয়ে শেষ করবেন। কেমন? আজকের আমরা প্রার্থনা করব, তার দুটো পার্ট। প্রথম পার্ট হচ্ছে জিকির। জিকির মানে হচ্ছে স্মরণ করা। কাকে স্মরণ করব? স্রষ্টাকে স্মরণ করব, ক্রিয়েটরকে স্মরণ করব, ভগবানকে স্মরণ করব। দ্বিতীয় পার্টে থাকবে প্রার্থনা। নিজ নিজ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী স্রষ্টার কাছে প্রার্থনা করবেন, মোনাজাত করবেন। কি করবেন? পূর্বেই বলেছি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড এখন বিপর্যয়ের মধ্যে আছে, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করবেন, নিজের দেশের জন্য করবেন, তারপরে আপনার এলাকার জন্য করবেন, আপনার পরিবারের জন্য করবেন, সবশেষে নিজের জন্য করে স্রষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে প্রার্থনা শেষ করবেন। আমি মনে হয় স্বল্প সময়ের মধ্যে অনেক দুর্বোধ্য জিনিসকে খুব সহজে বলার চেষ্টা করলাম। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এবং নিশ্চয়ই ভালো লেগেছে,
কারণ প্রার্থনা কি জিনিস, প্রার্থনা কিভাবে করতে হয়, প্রার্থনার রূপ কি, এইসব বিষয় নিয়ে ভিন্ন আঙ্গিকে, ভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছি। আমার আলোচনাগুলো যদিও বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ছিল, কিন্তু সবই কোরআনের কথা, সবই গীতার কথা, সবই ত্রিপিটকের কথা। আমি সেগুলোকেই বিজ্ঞানের আঙ্গিকে বলার চেষ্টা করেছি। চলুন আমরা ধীরে ধীরে প্রার্থনার দিকে যাই। সবাই নিজ নিজ গৃহে আসনের ভঙ্গিতে বসুন, দু পা ভাঁজ করে। ফ্লোরে যদি বসেন তাহলে সবচেয়ে ভালো হয়। অনেককেই দেখছি এখন এসেছেন, কিন্তু আমি বলেছিলাম 9:30 থেকে আমি আসব এবং কিছু আলোচনা করব। যারা এই আলোচনা শুনতে পারেননি, আমার মনে হয় তারা ভালো কিছু থেকে বঞ্চিত হয়েছেন। তবে আমি আশা করব প্রতিদিন সকালে অথবা কোনো সময় লাইভে আসার জন্য। জীবনমুখী কথা, কিছু ভালো কথা মাঝে মাঝে বলার চেষ্টা করব, যা জীবনকে আলোকিত করবে, জীবনকে সুন্দর করবে, জীবন বোধকে জাগ্রত করবে। আপনারা যদি চান তাহলে মাঝে মাঝে আমি লাইভে আসব, নির্দিষ্ট একটি সময়ে। সেটা হয়তো সকাল হতে পারে বা এরকম রাত হতে পারে। আপনারা যখনই বলবেন সেই সময় আমি আসব। তা চলুন আমরা প্রার্থনার জগতে ধীরে ধীরে প্রবেশ করার চেষ্টা করি। এখন আমি বলতে থাকব, আমি যা বলবো আপনি তাই মনে মনে করতে থাকবেন। প্রথমে জিকির হবে, তারপরে প্রার্থনা হবে। সবাই নিজ গৃহে আরাম করে মেরুদণ্ড সোজা করে বসুন এবং চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করুন এবং আমার সাথে চোখ বন্ধ অবস্থায় চলতে থাকুন, চলতে থাকুন। নিজেকে ভুলে গিয়ে স্রষ্টার জগতে ধীরে ধীরে প্রবেশ করতে থাকুন। ভাবতে থাকুন, অনুভব করতে থাকুন, অনুভব করতে থাকুন, অনুভব করতে থাকুন। আপনি যা ভাবেন আপনি হলেন তাই, আপনি যা চিন্তা করেন আপনি হলেন তাই। আপনি চিন্তা করেছিলেন যা, আজকে আপনি হলেন তাই। চলুন তাহলে, চলুন তাহলে, চলুন তাহলে প্রার্থনার জগতে আমরা প্রবেশ করি। আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ জিকির মেডিটেশন প্রোগ্রামে সবাইকে সুস্বাগত। সকলে শুনতে পাচ্ছেন তো? সবাই শুনতে পাচ্ছেন তো? একটু রেসপন্স করেন প্লিজ। আরামদায়ক অবস্থায় বসুন। শুনতে পাচ্ছেন? চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করুন।
থ্যাংক ইউ আপনি আর সোহেল ভাই, ধন্যবাদ। চলতে থাকবেন, চলতে থাকবেন, চলতে থাকবেন, ধীরে ধীরে স্রষ্টার জগতে প্রবেশ করতে থাকবেন, প্রবেশ করতে থাকবেন, প্রবেশ করতে থাকবেন। আপনার কল্প বা হৃদয়ের দিকে খেয়াল করেন। কল্প বা হৃদয়ের মাঝে যে শব্দ হচ্ছে তাকে অনুভব করতে থাকেন, অনুভব করতে থাকেন, অনুভব করতে থাকেন।
إلا الله لا إله 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 إلا الله 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 الله
এবারে ধীরে ধীরে আমি যখন বলবো তখন মোনাজাতের জগতে আপনি প্রবেশ করবেন আমার কথার সাথে সাথে। এতক্ষণ আপনি আপনার হৃদয়ের পূর্ণ আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি সৃষ্টি করেছেন, যার মাধ্যমে সৃষ্টি করেছেন, তাকে আপনি আপনার চিন্তা দিয়ে তাকে স্মরণ করলেন, অর্থাৎ আপনি তাকে ধারণ করলেন, তার শক্তিকে আপনি ধারণ করলেন। এই শক্তি নিয়ে এখন আপনি আপনার নিজ নিজ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দুই হাত তুলে মোনাজাত করেন, স্রষ্টার কাছে নিজেকে সমর্পণ করেন এবং প্রথমে আপনি আপনার মতো করে স্রষ্টার কাছে বলেন, এই পৃথিবী এখন যে বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে, সেই বিপর্যয় থেকে মুক্ত করে দিয়ে এই পৃথিবীতে আবার সেই শান্তির পরিবেশকে সৃষ্টিকর্তা তুমি চাইলেই পারো। আপনি আপনার মনের সম্পূর্ণ আবেগ দিয়ে এই প্রার্থনা করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন। সম্পূর্ণ আবেগ দিয়ে, সম্পূর্ণ ভালোবাসা দিয়ে এই পৃথিবীর জন্য স্রষ্টার কাছে আপনি চাইতে থাকেন। মনের গভীর এই পৃথিবীর জন্য শান্তি কামনা করেন, সৃষ্টিকর্তার কাছে চান। সৃষ্টিকর্তার কাছে তো চাইলেই পাওয়া যায়, তাকে তো আপনি এতক্ষণ স্মরণ করলেন আপনার সম্পূর্ণ ভালোবাসা দিয়ে। এবার কিছু চান তার কাছে।
এবারে আপনি আপনার দেশ, এই প্রিয় মাতৃভূমি, এই বাংলাদেশ বিপর্যয়ের সম্মুখীন। তারপরেও সৃষ্টিকর্তা তুমি কৃপা করেছ, এখনো আমরা বিপর্যয়ের অনেক নিম্ন স্তরে, কম স্তরে আমরা আছি। তা থেকেও যেন আমরা স্বল্প সময়ে মুক্তি পেয়ে বাংলাদেশ আবার শান্তির ভুবনে ফিরে আসুক, সেই কামনা করতে থাকেন দুই হাত তুলে। মনের সম্পূর্ণ ভালোবাসা দিয়ে, ভালো লাগা দিয়ে। অনুগ্রহপূর্বক কেউ অ্যাটাচমেন্ট পাঠাবেন না প্লিজ। আপনার যদি ভালো না লাগে আপনি আমাদের এই প্রোগ্রাম থেকে দূরে থাকতে পারেন। মনের সম্পূর্ণ ভালোবাসা দিয়ে মহান সৃষ্টিকর্তার কাছে, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, তার কাছে আপনার এই প্রিয় মাতৃভূমির জন্য কিছু চান এই মুহূর্তে। এই মাতৃভূমি, প্রিয় মাতৃভূমি বিপর্যয় মুক্ত থাকুক, শান্তি ফিরে আসুক, ফুলে ফলে চারিদিক ভরে উঠুক, মানুষ পূর্বের ন্যায় আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক, সেইভাবে আপনি আপনার প্রার্থনা সৃষ্টিকর্তার কাছে পৌঁছে দিন। সৃষ্টিকর্তাকে আপনি এতক্ষণ ডেকেছেন মনের সম্পূর্ণ আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে। আপনি যে ধর্মেরই হন না কেন, সৃষ্টিকর্তা আপনার খুব কাছাকাছি, খুব কাছাকাছি। আপনি যা বলবেন সেটা যদি পজিটিভ হয়, এই সৃষ্টি জগতের জন্য যদি মঙ্গলজনক হয়, বাংলাদেশের জন্য যদি মঙ্গলজনক হয়, আপনার জন্য যদি মঙ্গলজনক হয়, সৃষ্টি জগতের সব কিছুর জন্য মঙ্গলজনক হয়, তাহলে সৃষ্টিকর্তা নিশ্চয়ই আপনার ইচ্ছাকে মঞ্জুর করবে। এবারে ধীরে 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 আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন, যেন সমস্যা মুক্ত থাকে, বিপর্যয় মুক্ত থাকে, সমস্যা থেকে মুক্ত থাকে। এইভাবে আপনি মোনাজাত করতে থাকেন, প্রার্থনা করতে থাকেন। এবারে আপনি আপনার পরিবারের জন্য, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী, পিতা মাতা, সকলের জন্য আপনি প্রার্থনা করেন সৃষ্টিকর্তার কাছে, যে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, শান্তিতে থাকে, ভাইরাস থেকে নিজেকে যেন প্রোটেকশনে রাখতে পারে, নিরাপদে থাকে। তার জন্য আপনি স্রষ্টার কাছে আর্ঘ্য নিবেদন করেন। এতক্ষণ যে ব্যক্তি স্রষ্টার কাছে, সৃষ্টিকর্তা যা সৃষ্টি করেছেন তার জন্য
আপনি প্রার্থনা করলেন। স্রষ্টা নিশ্চয়ই খুশি হয়েছেন, তার কারণ স্রষ্টার সৃষ্ট জীবের প্রতি আপনি মমতা দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন। এবারে আপনি আপনার নিজের জন্য প্রার্থনা করেন যে এই পৃথিবীতে যতদিন আপনি থাকবেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন, ভালো থাকবেন। বর্তমানে যে দুর্যোগময় মুহূর্ত চলছে তার মধ্যেও আপনি ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। এইভাবে নিজের জন্য স্রষ্টার কাছে নিজেকে সমর্পণ করেন, সমর্পণ করেন, সমর্পণ করেন। সব শেষে এতক্ষণ যে আপনার ভিতরে আনন্দময় অনুভূতি জাগ্রত হয়েছে, স্রষ্টাকে স্মরণ করে আপনার ভিতরে যে ভালো লাগা জাগ্রত হয়েছে, সেই আনন্দ, সেই ভালোবাসাকে সাথে করে নিয়ে এবারে আপনি স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মনে মনে বলেন, হে সৃষ্টিকর্তা, মাঝে মাঝে এভাবেই যেন সুযোগ আসে তোমাকে ডাকার। সৃষ্টিকর্তাকে এইভাবে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা প্রকাশ করে ধীরে 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 ক্রিয়েটিভ প্রার্থনার জগৎ থেকে বের হয়ে আসুন। ধীরে ধীরে বের হয়ে আসুন, ধীরে ধীরে বের হয়ে আসুন এবং চোখ খুলুন। যখন চোখ খুলবেন তখন মনে হবে কোথার সেই স্বপ্নের জগৎ, সেই আনন্দময় জগৎ থেকে এই পৃথিবীতে ফিরে এলাম। পৃথিবীর সব কিছু এখন ভালো আছে, সুস্থ আছে, আনন্দময় হয়ে আছে, আনন্দময় হয়ে আছে। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবন আনন্দময় হোক। এতক্ষণ আপনারা ক্রিয়েটিভ প্রার্থনার জগতে বিচরণ করলেন, আমাকে সহযোগিতা আপনারা করলেন। সেজন্য আমার পক্ষ থেকে, ক্রিয়েটিভ মেডিটেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আমি মাত্র 5 মিনিট সময় দেব। আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। হ্যাঁ, সেজুতি বড়ুয়া, তুমিও ভালো থাকো, সুস্থ থাকো। তুমি লাইভে এসছো, এজন্য আমি খুব খুশি হলাম। হ্যাঁ, কাকলি হায়দারকে দেখতে পাচ্ছি, তিনি পেশায় ডাক্তার, আমাদের ফাউন্ডেশনের একজন নিবেদিত প্রাণ। কাকলি হায়দার আমাকে থ্যাংক ইউ জানিয়েছেন, আপনাকেও ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। কবির হোসেন ভাইকে দেখতে পাচ্ছি,
হ্যাঁ, আমি ভালো আছি, ভালো থাকবো ইনশাল্লাহ, আপনিও ভালো থাকেন। আমি আমাদের আরেকজন প্রিয় মানুষকে, আমাদের ফাউন্ডেশনের রিজওয়ানা মাহমুদ লিয়ানা, রিজওয়ানা মাহবুব লিয়ানা, ভালো থাকেন, আপনিও ভালো থাকেন। আফসানা নাসরিনকে দেখছি, হ্যাঁ আপনিও ভালো থাকেন, আমরা সবাই ভালো থাকি। আফসানা নাসরিন হচ্ছেন বাংলাদেশের একজন স্বনামধন্য ক্যারাম প্লেয়ার, ন্যাশনাল চ্যাম্পিয়ন, সবসময় ফাউন্ডেশনের সাথে যোগাযোগ রাখেন। রিজওয়ানা মাহমুদ লিয়ানা বলছেন ইট ওয়াজ সো ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শেখ ইউসুফ লিখেছেন, বস আমি অনেকটা মিস করেছি। আমি কি করতে পারি বলুন? আমি তো 9:30 থেকে বসেছিলাম আপনাদের জন্য। ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা প্রোগ্রাম করব, তখন ঠিক সময়ে উপস্থিত থাকবেন। যারা 9:30টায় এসছেন তারা অনেক কিছুই আলোচনার বিষয়বস্তু শুনেছেন, যারা দেরি করে এসছেন তারা কিছুটা মিস করেছেন। তারপর আমি সোহেল ভাইকে দেখতে পাচ্ছি, এই যে বলার সাথে সাথেই সোহেল ভাই চলে এসছেন। লিখেছেন, স্যার প্রতিদিন প্রেয়ার হবে? মাঝে মাঝে চেষ্টা করব। প্রতিদিন ভালো জিনিস খেলে তো প্রতিদিনও ভালো লাগে না, তাছাড়া সবারই ব্যস্ততা আছে, আপনারও আছে, আমারও আছে, সবারই আছে। মাঝে মাঝে আমরা করব, তবে অবশ্যই আগে জানাবো। ফারিয়া নওরিনকে দেখছি, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। ইয়ার নিশু আমাদের একজন শুভাকাঙ্ক্ষী। স্যার আপনিও ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমরা সবাই সবার জন্য দোয়া করি। আরিফকে দেখতে পারলাম, পানি উন্নয়ন বোর্ডের রিটায়ার্ড চিফ ইঞ্জিনিয়ার, আমার ঘনিষ্ঠ বন্ধু। আবার সোহেল ভাই এসছেন, থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনাকেও ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন। কবির হোসেন, স্যার অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আপনিও ভালো থাকেন আলহামদুলিল্লাহ। আমরা মাঝে মাঝে এভাবে আসব এবং বিষয়ভিত্তিক কিছু আলোচনা করব, যা দিয়ে আমরা সবাই উপকৃত হতে পারি। এখানে কুষ্টিয়া থেকে নাজনীন আপাকে দেখছি, তিনি পেশায় একজন শিক্ষক। রাত জেগে আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। আমি প্রতিদিন করতে পারি, কিন্তু আপনি তো প্রতিদিন আসতে পারবেন না, আজকেই তো আসতে লেট করে ফেলেছেন। তানুদানিকে দেখছি, সাদিয়া রায়নকে দেখছি। হ্যাঁ, বলেছেন অনেক ভালো লেগেছে। হ্যাঁ, আপনি তো আমাদের এখানে নিয়মিত আসেন, আপনার পিতা মাতা, আপনার বোন সবাই আসেন, আমাদেরও খুব ভালো লাগে। আপনি আমাদের ফাউন্ডেশনের একজন মেম্বার এবং নিবেদিত প্রাণ। সবসময় আমাদের সঙ্গে সংস্পর্শে থাকার চেষ্টা করবেন, আশা করি ভালো লাগবে, উপকৃত হবেন। তাহলে আজকের মতো আমরা এখানেই বিদায় নেই। রাত অনেক হয়েছে, 11:15 বাজে। আমরা 1 ঘন্টা লাইভে থাকলাম। হ্যাঁ, নিজামুদ্দিন সাহেবকে দেখতে পাচ্ছি, আমাদের একজন ওয়েল উইশার। ভালো থাকেন, সুস্থ থাকেন। সব সময় বলুন, আছি ভালো, আছি ভালো, আছি ভালো। আপনি যা বলবেন আপনার জীবনে সেটাই ঘটবে। তবে বলার কিছু পদ্ধতি আছে, সে পদ্ধতি কি আমরা মাঝে মাঝে আলাপ করব, আলোচনা করব। হ্যাঁ লিয়েনা আপা, আপনাকেও অনেক 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 রক্তিম শুভেচ্ছা। মাঝে মাঝে আলাপ করব, আমাদের সাথে থাকবেন, জানবেন, শিখবেন। আমরা মাঝে মাঝে আইডিয়া শেয়ার করব। আমরা যে কথাগুলো বলি সবই জীবনমুখী কথা। আমরা চেষ্টা করি ধ্যানের মাধ্যমে, আধ্যাত্মিকতার মাধ্যমে জীবনকে কিভাবে উন্নত করা যায়, জীবনকে কিভাবে মোটিভেটেড করা যায়, আমরা তাই করার চেষ্টা করি। এখন মনে হয়
চলে যাওয়ার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সব সময় বলি আছি ভালো, আছি ভালো, আছি ভালো। সবার প্রতি দোয়া রইল, শুভেচ্ছা রইল। সবাই আমার জন্য যেন দোয়া করবেন, আমি যেন দীর্ঘদিন আপনাদের মাঝে বিচরণ করতে পারি, আমার ভালোবাসা আপনাদেরকে দিতে পারি, আপনাদের সকলের ভালোবাসা আমি যেন পেতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার ফাউন্ডেশন সবসময় আপনাদের জন্য নিবেদিত প্রাণ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।